সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সাথে চট্টগ্রাম কাপ্তাই সড়কে নিরাপত্তা সহ 7 দফা দাবি তুলে ধরেন তারা। মাইনুদ্দিন দুলালের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার বিকেলে চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিমা কাদের কলেজ গেট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শান্ত সাহা ও তৌফিক হোসেন নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র মারা যান। মারাত্মক আহত হন আরেকজন। এরপর থেকেই ক্ষোভে ফেটে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। মঙ্গলবার সকালে চুয়েট ক্যাম্পাসের সামনে গাছ ফেলে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। টায়ার পুড়িয়ে করেন বিক্ষোভ। শিক্ষার্থীরা বলছেন, কাপ্তাই সড়কে দ্রুত গতির বেপরোয়া যানবাহন চালকদের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। তাই তারা চান সড়কে নিরাপত্তা। আমাদের ক্যাম্পাসে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা থাকতো, প্যাথোলজিক্যাল যে ল্যাবগুলো বা এক্সরে ব্যবস্থাগুলো বা আধুনিক যে আধুনিক যে ব্যবস্থাগুলো সেগুলো যদি থাকতো, তাহলে হয়তো বা তাদেরকে এভার কেয়ার বা সিএমসি মতো নেওয়া লাগতো না, বা তারা যদি আরেকটু আগে যদি তাদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হতো, তাহলে তাদেরকে হয়তো বা বাঁচানো সম্ভব হতো। আন্দোলন চলাকালীন 7 দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা। এইসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ড্রাইভার তার সহযোগীদের খুবই দ্রুত গ্রেফতার এবং এদের সহ শাহবারত বাস কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর সাথে ভুক্তভোগীদের পরিবারকে যথার্থ ক্ষতিপূরণ দিতে এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা সকল দায়িত্ব নিতে বাধ্য থাকবে শাহবারত বাস কর্তৃপক্ষ। প্রতিটা পয়েন্টে ট্রাফিক বক্স ও সড়কের পুলিশ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সংখ্যা বৃদ্ধি করতে হবে। লাইসেন্স চেক সহ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পুরো সড়ক ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকবে। আন্দোলনের পাশাপাশি দুপুর 12টায় চট্টগ্রাম কাপ্তাই সড়কে নিহত শিক্ষার্থীর গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল 3টায় শোক সভা ও দোয়া মাহফিলে অংশ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আব্দুল আল মামুন, ৭১।